হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। অনেকেই হয়তো জার্নির জন্য রেডি হচ্ছে পাটনায় যাওয়ার জন্য, বা অনেকে মানে যাচ্ছ। আগামীকাল নববর্ষের দিন হয়তো অনেকেরই পাটনাতে কাটবে। যাই হোক, সকলকে হ্যাপি জার্নি আর হ্যাভ আ গুড ডে। একটা কথা বা থাম্বনেইল বা টাইটেল দেখে তোমরা ভাবছো এটা দাদা কি লিখেছে, লাস্ট রিপ্লাই। কিসের লাস্ট রিপ্লাই সেটা একটু আজকে বলাটা খুব জরুরি। স্পেশালি আমি এই যে বিষয়টা শুরু করিনি বা শুরু করা আমার উদ্দেশ্যও ছিল না। এক ভাই, এই কথাগুলো একটু আজকে বলছি, তোমরা শোনো। আর একটা কথা বলবো, প্রতিবাদী হওয়াটা তো জরুরি অবশ্যই। যদি তোমাকে নিয়ে কেউ মানে মিসগাইড করে, সেই হিসেবেই হয়তো এই কথাটা সকলেরই করা উচিত। আর আমাকে নিয়ে এটা প্রথম শুরু হয়েছিল, আমি শুরু করিনি, শুরু করা হয়েছিল আমার কোনো বক্তব্যকে নিয়ে। বলা হয়েছিল আমি ভুল বলছি। সেটা আমাকে এক ভাই জানায়, সে হয়তো সেইখানে দেখতো। তাকে আমি একটাই কথা তখন বলেছিলাম, ভাই এগুলো কথা আমাকে বলতে এসো না, আমার অত সত্যিই টাইম নেই যে আবার ওই কোনো চ্যানেল গিয়ে দেখবো বা সেটার কোনো রিপ্লাই দেবো, আমার দরকারও নেই। তো সে বলে যে দাদা, না তোমাকে আমি জানাচ্ছি যে তুমি এই যে বক্তব্য মানে ইনফরমেশনটা দিয়েছিলে এটা নাকি ভুল, একদম তুচ্ছ করে বলা হচ্ছে, জানে না ভুল এরকম নাকি। তো সেইখানে আমার একটু খটকা লাগে। আমি বললাম ঠিক আছে, দেখি কি ভুল, তো আমাকে শুধু ওইটুকু জায়গায় একটু বলে দাও। যাই হোক, তো সেইখান থেকে শুরু। এবং আজকে আবারও সেই ভাই ফোন করে আমাকে বলে, দাদা আবার তোমাকে নিয়ে কথা বলা হচ্ছে, যেটা আমার একটুও ভালো লাগছে না, তাই তোমাকে বললাম। আমি বললাম ভাই এইসব নিয়ে আমাকে আর জানিও না, ঠিক আছে? তুমি যখন বললে, আর সেখানে নাকি দাবি করা হয়েছে যে রোল কোড যেটা এস্টেটের ফর্মে রয়েছে, এস্টেটের ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নাম্বার, সেইখানে রোল কোড নিয়ে সে নাকি দাবি করেছে, ওই ভাই আমাকে বলে যে সে নাকি দাবি করেছে সেই প্রথম চ্যানেল, বিহারেও নাকি কোনো চ্যানেল জানায়নি। তো আমাকে ওই ভাই বলল যে দাদা আমার একটু খটকা লাগলো যে তোমরাও তো দিয়েছো এস্টেট, বা তোমরাও তো অ্যাডমিট পেয়েছিলে, তোমরা কি জানতে পারোনি, বা তোমাদের সময় কি তোমাদেরকে কেউ জানায়নি? প্রথম কেউ জানাচ্ছে, বিহারের চ্যানেলও নাকি জানায়নি, এরকম দাবি করছে। এইটা শুনে আমার মাথা একটু গরম হলো। আর কাউকে নিয়ে, সকলেই স্যার, কাউকে নিয়ে বাজে বকা বা কাউকে উদ্দেশ্য করে খারাপ কথা আমি কখনোই বলবো না বা বলিও না। আগের ভিডিওতে আমি শুধু বলেছিলাম আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা কেউ বলো না, বলাটা উচিত নয়, এটাই বলেছিলাম। কিন্তু তাও আমাকে নিয়ে নাকি ব্যঙ্গ করা হয়েছে। করুক, যা খুশি করুক, আমার যায় আসে না। আর এটাই লাস্ট রিপ্লাই। আর এইসব নিয়ে কোনোদিন কথাও বলবো না। মানে কথা বলা মানে এন্টারটেইন করা তাকে, সে হয়তো এটাই চাইছে, জানি না। কিন্তু এই যে প্রথম এই দাবিটা, এইটাই আমি ভুল, ভুল যে সেটা প্রমাণ করব, সেটার প্রমাণও রয়েছে। তো আমি ওই ভাই যে আমাকে জানায় তাকেই আমি বলি যে ভাই তুমি যখন আমাকে নিয়ে এতটাই কনসার্ন, তো তুমি একটু আমাকে বলো যে কত তারিখে ভিডিও বানানো হয়, কারণ আমাদের সময়ও আমরা জেনেছি, এবার সেই এই 1 বছর আগেকার ভিডিও আমাকে বের করতে হবে খুঁজে খাজে। কারণ আমিও তো বিহারের এই সম্পর্কে হিন্দি চ্যানেল থেকেই প্রথম যখন আমরা পরীক্ষা দিই, তখন তো আমি সেইখান থেকেই জানতে পারি। আমি তো নিজে প্রথম থেকে সব জানি এটা সম্ভব নয়, বা আমি জানতামও না। বিহারের হিন্দি চ্যানেল থেকেই জানি। এবং আমি যখন থেকে এখানে আসি তখন থেকে আমার মনে হয় যে আমি সবাইকে জানাই, কারণ সকলেই এইরকম খুঁজছে। আর আমি সবকিছু যখন ফেস করে গেছি, যাই হোক সেই সব এক্সপ্লেন করবো না। তো ব্যাপার হচ্ছে, যেটা ক্লারিফাই করার, প্রথম সে নয় সেটা আমি প্রুভ করবই। কারণ তার আগেও অনেকে এই নিয়ে ভিডিও বানিয়েছে, হিন্দি চ্যানেল বানিয়েছে, বিহারের চ্যানেলই বানিয়েছে। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই 22শে মার্চ, ঠিক আছে, 22শে মার্চ এই ভিডিওটা বানানো, যেখানে রোল কোড নিয়ে দেখানো হয়েছিল, ঠিক আছে? আর সেই ভাইকে আমি দায়িত্ব দিই যে তুমি আমাকে শুধু বলো যে কত তারিখ, আর আমাকে কিচ্ছু বলতেও হবে না, বা তার ভিডিও লিঙ্ক আমাকেও দিতে হবে না, আমার দেখার দরকার নেই। আমাকে নিয়ে কি বলেছে আমার সেটা শোনারও দরকার নেই, বা ফালতু খারাপ লাগবে তো শোনার দরকার নেই। বা আমি তাকে নিয়েও কোনো খারাপ কথা এখনো পর্যন্ত কি বলেছি, বলিনি, বা বলবো না, আমার সেটা রুচিতে বাধে, আর সেটাই হওয়া উচিত। যাই হোক, তো ব্যাপার হচ্ছে 22শে মার্চ বিহারেরই একটা চ্যানেল এই রোল কোড নিয়ে দেখিয়েছে, তা অনেক চ্যানেল দেখিয়েছে। কেউ দাবি করতে পারে না বাংলার কোনো চ্যানেল যে সে প্রথম রোল কোড নিয়েছে, এটা ভুল, ঠিক আছে? তো ভুল মানে ভুল, প্রথম নয়। যেটা সত্যি সেটা আমি বলবোই, বা সেটাই আমি আজকে বলে দিলাম। আর আমাকে নিয়ে প্লিজ কেউ এইসব উল্টোপাল্টা ভিডিও বানানো, কারণ আমাকে নিয়ে দেখো
কলকাতার এক কোচিং চ্যানেল আমার সাথে কথা বলে, সেইখানকার এক স্যার আমার সাথে কথা বলেন, যথেষ্ট মানে যথেষ্ট ভদ্র যাকে বলে। উনি আমার থেকে বয়সে অনেক বড়, কোচিং এর একজন স্যার আমার সাথে কথা বলেন, আমাকে উনি স্যার বলে সম্বোধন করেন এবং আমি ওনাকে বলি যে আমি আপনার থেকে অনেক ছোট। তো তার সাথে কথা হয়, তিনি আমাকে বলেন কলকাতায় কখনো আসলে আপনি কিন্তু অবশ্যই আমাদের এখানে আসবেন, আপনার একটা ইন্টারভিউ এর মতো নেয়ার আমার ইচ্ছে রয়েছে। তো সেই স্যার আশা করি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেও আমার শুভাকাঙ্ক্ষী। তো অনেকেই শুভাকাঙ্ক্ষী, বেশিরভাগই শুভাকাঙ্ক্ষী রয়েছে, কিন্তু এই এক আধজন কেন এরকম বলে আর আমাকে নিয়ে কেন সে শুরু করলো সেটাই আমার বোঝার বাইরে। সেই প্রথম শুরু করেছে এই বিষয়টা, মানে আমি ভুল বলছি, আমি কিন্তু কখনোই কারো চ্যানেল ঘেটে গিয়ে সত্যিই সময় নেই, তাই আমি পারিও না। ইভেন আমার টেলিগ্রাম চ্যানেলেও সে এসেছিল, জয়েন হয়েছিল, আমি তাকে ব্লক করে দিয়েছি, কারণ এই বিষয়গুলো আগে ঘটেছিল, তারপর টেলিগ্রাম চ্যানেল আমি খুলেছিলাম। কিন্তু এইগুলো বিষয়গুলো সে যদি আগে না ঘটাতো আমি তাকে ব্লক করতাম না। টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়েছিল, আমি ব্লক করে দিয়েছিলাম, তারপরে টেলিগ্রাম চ্যানেলে এই কিছুদিন আগেই খোলা। যাই হোক, আর আমি তোমাদের প্রত্যেকদিন রাত্রেবেলা 5 মিনিট 10 মিনিট যেই সময়টাই নিই সেটা নিয়ে ক্লারিফিকেশন দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি জানি আমি কি করছি। বা প্রত্যেকদিন যেমন পড়ার রিভিশনের দরকার হয়, মোটিভেট হওয়ারও দরকার হয়, বা আমি তোমাদের পাশে কিরকম ভাবে দাঁড়িয়ে আছি তোমরা জানো, তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। আর তোমরা কার পাশে থাকবে না থাকবে সেটা একান্তই তোমাদের ব্যাপার, আমি ফোর্স করছিও না, আগেও করিনি, এখনো করব না। কিন্তু বলবো যেটা ঠিক সেটার পাশে সবসময় থাকবে, ভুলের পাশে কখনোই থাকবে না। বা ভুল দাবি করাটাও ঠিক নয়, প্রথম দাবি করার আগে জেনে নেওয়া উচিত যে প্রথম অন্য কিছু রয়েছে কিনা, ঠিক আছে? যাই হোক, আর এইসব বিষয় নিয়ে কথা নয়। অবশ্যই সকলেই টিচার, কাউকে হার্ট করা কারো উদ্দেশ্য হওয়া উচিতই নয়। আমার কমেন্টেও অনেকে এরকম কমেন্ট করে, তো প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, এখন আমি অনেক কিছুই বুঝতে পারছি যে কারা কেন কমেন্ট করতো, সেগুলো স্টুডেন্ট অবশ্যই ছিল না। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর আরেকটা কথা, অনেকেই আদার ডিস্ট্রিক্টে যারা বলছো যে আমরা ভুল করে আদার ডিস্ট্রিক্ট করে দিয়েছিলাম, আদার স্টেট হওয়া জায়গায়, মানে ভাগলপুর থেকে, তো সেই ডেট সেখানে পেরিয়ে গেছে, অন্য টাইমে গেলে পাবে কিনা নিশ্চিন্তে, অন্য টাইমে গেলে তোমরা ডিও অফিস থেকে পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এই যে আজকে টপিকটা নিয়ে কথা বললাম এটাই লাস্ট, আর এই সব টপিক নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এই কোনো কিছু উল্টো পাল্টা কেউ যদি দাবি করে বা আমার বক্তব্যকে নিয়ে প্লিজ বলো না, কারণ আমি সবকিছু জেনেই সকলকে জানাই। আর হ্যাঁ, যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই জানে, এবার বাকিটা সকলের ইচ্ছে। আর কোনো কিছু বলবো না, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমিও তোমাদের সঙ্গে আছি আর থাকবো। বাই।